আজকে আজকে ইস্তফা কি জন্য দিলেন আজকে? কাজ করতে পারছিলাম না, শুধু শুধু চেয়ার আগলে বসে থেকে লাভ কি। আমি বেলডাঙ্গাবাসী, পৌরসভার কর্মচারী সহ আমার সহকর্মী যারা ছিল, কাউন্সিলর, সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাই। আগামী বোর্ড বা অ্যাডমিনিস্ট্রেটর যেই বসুক, অনেক অনেক কাজ হোক। আলটিমেটলি লক্ষ্য হচ্ছে বেলডাঙ্গার মানুষকে পরিষেবা দেওয়া। তাই শুধু চেয়ার আগলে বসে থেকে পৌরসভার পরিকাঠামোকে স্তব্ধ করে দেওয়া তো উদ্দেশ্য নয়। রাজনৈতিক কোনো চাপ পাচ্ছিল না, রাজনীতি? না, কারণ রাজ- কোনো অভিযোগ নেই, প্লিজ। এরপরে কি রাজনীতিতে থাকবেন না ছেড়ে দেবেন? 100 বার। হ্যাঁ, আর আগামীতে যে আপনার পৌরসভায় এমন কোনো যে প্রকল্প যেটা বন্ধ হয়ে গেছে আপনি করতে পারেননি সেটা করবেন এমন কি আছে? হ্যাঁ, দেখুন, অসমাপ্ত কাজ তো থাকেই আমাদের। এমনি যারা যে সময়তেই চেয়ারম্যান হয় তাদের প্রত্যেকের টেনিওর তো সেই 5 বছরই, তার বেশি তো নয়। এবার বড় বড় প্রকল্প, অনেক কিছু প্রকল্প চালু হয়েছে বা অনেক কিছু স্যাংশন এনেছি, এগুলো স্টাফেরা জানে। ফলে এটাই, এই জন্যই তো শুভেচ্ছা জানাবো যে সেই কাজগুলো তারা যেন সমাপ্ত করে এবং আরো নতুন প্রকল্প এনে বেলাগার মানুষের ভালো করে। আর আরেকটা দিদি, না, আপনার সময়কালে কি কাজ করেছেন যেটা খুব মানে বেলডাঙ্গাবাসীর জন্য উপকারিত হবে এমন? বেলাগার মানুষ বলুন। হ্যাঁ, আর আপনি একাই আজকে দিলেন ইস্তফা? আমি কাউন্সিলর আছি। হ্যাঁ, আমি কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিইনি, কারণ যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি করে পৌরসভায় পাঠিয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষা, কিছুর ভরসা তো আমার প্রতি আছে। ফলে ওয়ার্ডে যেমন ভাবে পরিষেবা দেওয়ার, আমি অবশ্যই সেইভাবে পরিষেবা দেব। আজকে রিজাইন দিলেন? হ্যাঁ, আজকে আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি এই বিষয়ে। তার মানে আপনি চেয়ারপারসন থেকে ইস্তফা দিলেন? হ্যাঁ, আমি পৌর প্রধান পদ থেকে ইস্তফা কি দিই। কারণে দিলেন? দেখুন, রাজনৈতিক পালাবদল হওয়ার পর থেকে আমরা আলটিমেটলি বিগত 1 মাস ধরে সেরকম কোনো কাজও হয়নি। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে বেলডাঙ্গার মানুষকে পরিষেবা দেওয়া। তো আমি শুধুমাত্র চেয়ার আগলে থেকে আহ মানুষজনের পরিষেবা থেকে, মানে মানুষজন বলছে যে কাজগুলো, সেগুলো তো আলটিমেটলি করতেও পারছি না। তাই চেয়ার আগলে থেকে পরিষেবা এবং পরিকাঠামোকে টোটাল স্তব্ধ করে দিয়ে তো কোনো লাভ নেই। আপনার নাম যে এডুকেশন দিয়েছে 66 লক্ষ টাকা, এটা দেখুন, এটা তো 4.5 বছর ধরে আমি যতদিন আমার টেনিওরেতে যে কাজ হয়েছে, যে কোনো মানুষের আমার প্রতি অভিযোগ থাকতেই পারে। অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়। যদি আবারও কোনো অভিযোগ হয়, অবশ্যই তার তদন্ত হবে। এই অভিযোগের জন্যই কি আপনি পদত্যাগ করছেন? না, না, একদম না। 5 জন তৃণমূল কাউন্সিলর যারা অনস্থানে এসেছেন, আপনার কি বলবেন? এসেছেন কি? আমি হ্যাঁ। সত্যি এরকম কোনো খবর পাইনি। এখন অব্দি কোনো অনার্সের খবর বা অনার্সের কাগজ কিন্তু জমা পড়েনি। আপনারা একটু ঠিক করে খবর নিয়ে দেখুন। আশা করি আমার খবরটা আমার মতো করেই হোক। ধন্যবাদ।